তো বন্ধুরা, আজকের ক্লাসে আমরা জানবো এক্সেলে কিভাবে ফর্মুলা নিয়ে কাজ করতে হয়, সাথে জানবো কিছু বেসিক ফর্মুলা। প্রথমবার যেহেতু ক্লাস করছি, তো সেক্ষেত্রে ফর্মুলা সম্পর্কে একটু প্রবলেম হতে পারে, বা এটা বলতে পারি যে এক্সেলে বেসিক কিছু ফর্মুলা যা দিয়ে কিন্তু বেশিরভাগ কাজটা হয়ে যায়। সাপোজ আমি একটা মার্কশিটে কাজ করছি, তো মার্কশিটে কাজ করতে গেলে আমরা জানি যে কত ধরনের ফর্মুলা আমাদেরকে ব্যবহার করতে হবে। সেখানে মিনিমাম নাম্বার দরকার, ম্যাক্সিমাম দরকার, এভারেজ দরকার, সামও দরকার। তো এত যে ফর্মুলা বা ফাংশন, এগুলো কিভাবে অ্যাপ্লাই হয় এক্সেলে, তো আমরা ধীরে ধীরে স্টেপ বাই স্টেপ অ্যাডভান্সের দিকে যাচ্ছি। তো আর দেরি করবো না, চলো আমরা এক্ষুনি ক্লাসটা করে নেব। তো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ আমার স্ক্রিনে যেখানে আমি একটা মার্কশিট তৈরি করেছি, যেখানে স্টুডেন্টের নাম, তাদের সাবজেক্ট যেমন বেঙ্গলি, ইংলিশ, হিস্ট্রি এইভাবে দেয়া আছে, এবং প্রত্যেকটা স্টুডেন্ট কত নম্বর পেয়েছে সেগুলো এখানে টাইপ করা আছে। তো তোমাকে যে কাজটা করতে হবে আজকে, প্রত্যেকটা স্টুডেন্টের মিনিমাম নাম্বার, অর্থাৎ কত পেয়েছে মিনিমাম নাম্বার সেটা বার করতে হবে, ম্যাক্সিমাম নাম্বার কত পেয়েছে, এভারেজ কত হয়েছে, টোটাল একটা স্টুডেন্ট কত পেলো, কত র্যাঙ্ক করলো সে ক্লাসে, প্লাস তার গ্রেড বার করতে হবে। বা গ্রেড বার করার জন্য আমি এইখানটা গ্রেড সিস্টেমটা দিয়ে রেখেছি, যেখানে আমি বলেছি যে 650 পেলে কত হবে, 500 পেলে কত গ্রেড পাবে, 400 পেলে কত গ্রেড পাবে, সব এখানে টাইপ করা আছে। তো আজকে ক্লাসটার উদ্দেশ্য হচ্ছে তোমাদেরকে এটা শেখানো যে তোমরা কিভাবে ফর্মুলা এখানে টাইপ করতে পারবে, বা ফাংশন কিভাবে লেখে। দেখো, ফর্মুলা ক্লাসটা তোমরা আগেই করেছো, তাই আমি একটু বলে রাখি, ফর্মুলা হচ্ছে নিজে থেকে লেখাটাকেই ফর্মুলা বলে। অর্থাৎ নিজে থেকে যদি কোনো কিছু তুমি যোগ বিয়োগ করতে চাও, তাহলে তুমি ফর্মুলা ইউজ করবে। কিন্তু ফাংশন হচ্ছে ফর্মুলার আরেকটি নাম। ফাংশন এক্সেলে আগে থেকে তৈরি করা হয়েছে। তো আমরা ফাংশন লেখার জন্য প্রথমে কিবোর্ডে, তো আমি সমানচিহ্ন দেওয়ার পরে যেমন দেখতে পাচ্ছ আমি সমানচিহ্ন দিয়েছি সেলের মধ্যে, এবং এখানে ফাংশনের নাম টাইপ করতে হবে বা ফর্মুলার নাম টাইপ করতে হবে। নামটা দিলাম, আমি ফর্মুলার নাম দিলাম ইজিক্যাল টু MIN। এই যে MIN আসছে, এটা হচ্ছে একটি ফাংশনের নাম। এই ফাংশনটা অ্যাক্সেস করার জন্য কিবোর্ড থেকে আমি ট্যাব দেব। তো ট্যাব দিলে প্রথম বন্ধনীটা চলে আসবে। তোমরা যদি একটু খেয়াল করো, ফাংশনের মধ্যে নাম্বার 1 আছে, নাম্বার 2 এইভাবে করে আছে। এই যে নাম্বার 1 দেখতে পাচ্ছ বা নাম্বার 2 দেখতে পাচ্ছ, এগুলো নিয়ে ফাংশন তৈরি করা হয়েছে। অর্থাৎ তুমি ফাংশনে কাজ করতে গেলে নাম্বার 1কে দিতে হবে, নাম্বার 2কে দিতে হবে, এইভাবে কাজ করতে হবে। তো আমরা প্রথমে ফাংশনের নাম দিয়েছি এবং প্রথম বন্ধনী দিয়ে দিয়েছি। প্রথমে আমাকে নাম্বার 1 এবং নাম্বার 2 দিতে হবে। এর জন্য আমি রেঞ্জ দেব। রেঞ্জ কিভাবে দেয় তোমরা শিখেছো, একটার বেশি সেল হলে তাকে রেঞ্জ বলে। তো আমি আকাশ বেঙ্গলিতে কত পেয়েছে 65, সেটা ধরে তার যতগুলো সাবজেক্টে কত নাম্বার পেয়েছে সেগুলো ধরে আমি পুরো রেঞ্জটা দেবো। অর্থাৎ আমি D7 এই সেলটা থেকে শুরু করে আমি J7 বা এই সেলটা পর্যন্ত দিয়ে রাখলাম, এইটা একটা রেঞ্জ দিলাম। তো এবার আমি এন্টার দেব। যখন আমি এন্টার দিচ্ছি, আমার সামনে দেখাচ্ছে 52 নাম্বার পেয়েছে, কত, আকাশ সব থেকে কম নাম্বার। ঠিক আছে, আশা করছি তোমরা বুঝতে পারছো। তারপরে আমরা দেখব ম্যাক্সিমাম, অর্থাৎ আকাশ সব থেকে বেশি কত নাম্বার পেয়েছে, তার জন্য সূত্র আছে। আমি ইজিক্যাল টু পেস্ট করছি, সমান চিহ্ন দিয়ে টাইপ করব MAX। তারপরে আমি কিবোর্ড থেকে ট্যাব দেবো প্রথম বন্ধনী আনার জন্য। আমি প্রথম বন্ধনী আনার জন্য ট্যাব দিলাম, দেখো অটোমেটিক্যালি বন্ধনীটা চলে এসছে। তারপরে আমি সেম 65 থেকে শুরু করে 52 পর্যন্ত দেবো। এর মধ্যে আমি দেওয়ার পরে এন্টার দিচ্ছি, তাহলে সব থেকে বেশি আকাশ পেয়েছে 99। এভারেজ নাম্বার বার করবো, গড়ে সে কত নাম্বার পেয়েছে, সমান চিহ্ন দিলাম এবং টাইপ করব AVERAGE। তাহলে এভারেজ হচ্ছে যে গড় নাম্বার বের করে দেয়। আমি ট্যাব দিচ্ছি, আমার সেম নাম্বার 1 নাম্বার 2 এই অংশগুলো আমি দেখতে পাচ্ছি সূত্রের মধ্যে। তো আমার সেম 65 থেকে শুরু করে 52 পর্যন্ত নিচ্ছি এবং এন্টার দিচ্ছি। আমার কিন্তু দেখা যায় গড় নাম্বার 81 পেয়েছে। টোটাল বার করার জন্য আমি সমান চিহ্ন দিয়েছি এবং সূত্রের নাম সাম, যেমন দেখতে পাচ্ছ। সূত্রের ভেতরে যাওয়ার জন্য আমি ট্যাব দিচ্ছি, প্রথম বন্ধনী চলে এসেছে। এখানেও ঠিক নাম্বার 1 নাম্বার 2 চাইছে। আমি 65 থেকে শুরু করে পুরো রেঞ্জটা নিয়ে নিলাম এবং আমি কিবোর্ড থেকে ট্যাব দিচ্ছি। তো দেখতে পাচ্ছ অলরেডি 569 পেয়ে গেছে টোটাল। আচ্ছা, এবার র্যাঙ্ক এবং গ্রেড পরে বার করব। আগে অন্যান্য স্টুডেন্ট, বিমান বা সুমনের স্টুডেন্ট, এদের রেজাল্টগুলো বার করে দিই। তাহলে যেহেতু এক্সেলে আমি 52 বা প্রথম আকাশের রেজাল্ট বেরিয়ে গেছে, তাই আমি আর নেক্সট নিচের সেলে লিখবো না। এক্সেলে একটা ফিচার্স আছে যাকে বলা হয় অটোফিল। তোমরা আগের ক্লাসগুলোতে দেখেছো অটোফিলের মাধ্যমে কি হয়, এই যে ছোট যে সেলটা, সেলের মধ্যেখানে যে ছোট মিনি বক্স আছে, ছোট্ট যে মিনি বক্স, ছোট্ট বক্সটা মাউস নিয়ে গেলে ছোট একটা প্লাস আইকন আসবে, এটা ধরে টেনে দিলে অন্যান্য স্টুডেন্টের রেজাল্টও বেরিয়ে যাবে। পুরো ম্যাজিক হয়ে গেল। তেমনই ম্যাক্সিমামে 99কে ধরে টেনে দিলাম,
দেখো অন্যান্য স্টুডেন্টেরও ম্যাক্সিমাম বেরিয়ে গেছে, এভারেজটাও বেরিয়ে যাবে। আমি টেনে দিচ্ছি, অটোফিল করে দিচ্ছি, টোটালটাও বার করে দিচ্ছি এবং আমাদের প্রত্যেকটা একটা ম্যাজিকের মতো করে কুইকলি বেরিয়ে পড়লো। এবার আমাকে র্যাঙ্ক বার করতে হবে, অর্থাৎ এই যে নাম্বার উপর ভিত্তি করে একটা স্টুডেন্ট ফার্স্ট না সেকেন্ড হয়েছে সেটা বার করতে হবে। তার জন্য আমি সমান চিহ্ন দিচ্ছি এবং টাইপ করছি র্যাঙ্ক RANK এবং আমি কিবোর্ড থেকে ঠিক আছে ট্যাব দেবো। বা ট্যাব দেওয়ার আগে আমাকে দেখতে হবে আমি কোন এইখানে যে এখানে যে সূত্রগুলোর যে প্রিভিউ দেখাচ্ছে কোন সূত্র তুমি অ্যাক্সেস করতে চাইছো সেটা তোমাকে ক্লিক করতে হবে। যদি এখানে অন্যান্য সূত্র যদি এখানে দেখা যায়, যেমন র্যাঙ্ক এভারেজ, আমি চাইছি র্যাঙ্ক, তাই র্যাঙ্কে একবার ক্লিক করব এবং কিবোর্ড থেকে ট্যাব দিচ্ছি, সেম ওর বন্ধনী চলে এসছে। আচ্ছা র্যাঙ্কে একটু ডিফারেন্ট, র্যাঙ্কে প্রথমে নাম্বার চাইছে, নাম্বার হচ্ছে 569 দিয়েছি, তারপরে আমি কমা দিচ্ছি। আচ্ছা আমরা একটা জিনিস বলে রাখি তোমাকে, যে যখন আমি সূত্র টাইপ করবো তখন প্রত্যেকটা সূত্রতে যে অংশগুলো আছে নাম্বার বা রেফ বা রেফারেন্স, প্রত্যেকটা অংশে পরবর্তী অংশে যাওয়ার জন্য কমা পেস্ট করবো। নাম্বারটা প্রথম দিয়ে দিয়েছি, তারপরে কমা পেস্ট করে আমি রেফারেন্সে যাব। আমি কমা দিচ্ছি, দেখো এখন রেফারেন্সটা বোল্ড হয়ে গেছে বা মোটা হয়ে গেছে, মানে আমাকে এখন রেফারেন্স দিতে হবে। তো আমি এইখান থেকে টেনে পুরো রেফারেন্সটি দিলাম। আমি বলতে চাইছি সূত্র এটা বলবে যে প্রথম O7 বা 569 এই সমস্ত রেঞ্জের মধ্যে কত নম্বর পজিশনে আছে, এবং তারপরে আমি কিবোর্ড থেকে F4 দেবো। তো F4 কেন দিচ্ছি? F4 আমি এই জন্য দিচ্ছি কারণ এই যে রেঞ্জটা যেটা দিয়েছি O7 থেকে শুরু করে, অর্থাৎ 569 থেকে 472, এই জায়গাটা পুরো লক হয়ে থাকছে, অর্থাৎ এটা মুভ হবে না। তোমরা বেসিক ক্লাসটা ফলো করো, আমরা যেখানে রেফারেন্স শিখেছিলাম সেখানে কেন লক বার করতে হবে। তো করার পর আমি এন্টার দিচ্ছি, দেখো আমাকে বলছে 569 1 নম্বরে আছে, সত্যি কি তাই? আমি অন্যগুলোকে আমি পুরো টেনে দিচ্ছি, অটোফিল করলাম এবং এখানে বলছে 569 1 বা প্রথম পজিশনে আছে, 2 নম্বরে 483 আছে, 3 নম্বরে 472, এবং দেখো এইভাবে করে আমি ফার্স্ট সেকেন্ড থার্ড কে হয়েছে সেটা বার করতে পারলাম। এবার আমি গ্রেড দেবো। গ্রেড মানে ফার্স্ট সেকেন্ড থার্ড কে হয়েছে তা নয়, গ্রেড মানে A বা AA বা A+B এগুলো পেয়েছে কিনা দেখবো। তার জন্য আমি ইজিক্যাল টু পেস্ট করেছি, ভালো করে মনোযোগ দিয়ে দেখো কি করলাম। তাহলে আমি ইজিক্যাল টু পেস্ট করেছি এবং সূত্রের নাম ইফ টাইপ করলাম এবং কিবোর্ড থেকে ট্যাব দিলাম। এই সূত্রটা কি চাইছে? প্রথমে লজিক্যাল টেস্ট চাইছে, অর্থাৎ একে আগে লজিক দিতে হবে যে আমি কিভাবে হচ্ছে যে গ্রেড সিস্টেম বার করবো। লজিক দিচ্ছি যে টোটালের উপরে ভিত্তি করে, ভালো করে দেখো টোটালে 569 যে সেলটা, কারণ আমার এখানে টোটাল উপরে বার করানো আছে গ্রেড সিস্টেমটা, তাই 569 কত বলছি, গ্রেটার দ্যান ইকুয়াল টু। মনোযোগ দিয়ে দেখো, এটা খাতায় লিখে রাখো স্টুডেন্ট, তোমরা নোট করো। তো কতর উপর পেলে? 650-এর উপর পেলে কত বলা আছে? ডবল এ পাবে। কমা দিয়ে আমি ডবল কোটেশন দেবো কিবোর্ড থেকে, ভালো করে দেখো, এবং ডবল কোটেশনের মধ্যে ডবল এ টাইপ করব এবং ডবল কোটেশন শেষ করব। তারপরে আমি কমা দিচ্ছি, রাইট। তারপরে আমি আবার ইফ শুরু করব। পরবর্তী সূত্রে বলছে 5-এর উপরে পেলে আবার আমি ইফ টাইপ করলাম এবং কিবোর্ড থেকে ট্যাব দিচ্ছি এবং আমি আবার দিচ্ছি 569 সেলটা, বা এই সেলে যদি 500 থাকে, কত থাকে? 500 থাকে, তাহলে আমি চাইছি A+ হয়ে যাক। আমি কমা দিচ্ছি, সেকেন্ড আবার ইফ টাইপ করছি, ট্যাব দিচ্ছি, আবার আমি 569 সেলটা নিচ্ছি। এই সেলটা যদি থাকে এখানে 400, তাহলে কত পাবে একটা স্টুডেন্ট? পাবে A। কমা দিচ্ছি, আবার আমি ইফ টাইপ করছি, সেম 569 গ্রেটার দেন ইকুয়াল টু, যদি 300 পায় তাহলে একটা স্টুডেন্ট কত পাবে? B পাবে। কমা দিচ্ছি, আবার ইফ টাইপ করলাম, তারপরে আমি আবার 569 সেলটা দিচ্ছি বা O7 গ্রেটার দেন ইকুয়াল টু, এই সেলের মধ্যে যদি 175 থাকে বা তার উপরে থাকে তাহলে স্টুডেন্ট কত পাবে? স্টুডেন্ট পাবে হচ্ছে C। কিন্তু এবার ইন্টারেস্টিং, যদি একটা স্টুডেন্ট 175-এর নিচে পায়, তোমরা এই গ্রেড সিস্টেমটার দিকে ভালো করে খেয়াল করো, তাহলে সে D হয়ে যাবে। তাহলে এরপরে আমি ডবল কোটেশনের মধ্যে আর ইফ টাইপ করবো না, আমি ডবল কোটেশনের মধ্যে D টাইপ করবো। দেখে না ভালো করে মনোযোগ দিয়ে, তো D মানে ডিসকোয়ালিফাইড। তো এইটা ভালো করে তুলে নাও খাতায় এবং স্ক্রিনশট নিয়ে নাও, কারণ এটা তোমাদের কাজে লাগবে ক্লাস করার সময় বা পরের সময় কোথাও কাজ করার জন্য। তো আমার কাজ হয়ে গেছে এবং আমি এন্টার দিচ্ছি। আচ্ছা আরেকটা জিনিস বলে রাখি, ইফের মধ্যে যদি ইফ বা একটা সূত্রের মধ্যে যদি আরেকটা সূত্র থাকে তখন সেটাকে নেস্টেড সূত্র বলা হয়, যেটা আমরা পরবর্তী সময় ভালোভাবে জানবো। তো এটা করার পর আমি এন্টার দিচ্ছি, আমাকে এরকম ডায়লগ বক্স আসবে, ইয়েস করে দাও এবং আমাকে দেখো বেরোচ্ছে A+ বেরিয়ে গেছে। আমি অটোফিল করে দিই প্রত্যেকটাতে, ম্যাজিকের মতো সমস্ত অন্যান্য কাজগুলো হয়ে গেল। তো এ কেন পেয়েছে? কারণ 569 পেয়েছে বলে। আমি এখানে বলেছি 500-এর উপরে পেলে A+ হবে, তাই A+। এবার এখানে সি কেন পেয়েছে? কারণ সি পেয়েছে 293। এখানে কি দেয়া আছে? হ্যাঁ, 175 উপরে পেলে সি পাবে, তাই এখানে দেখো এখানে সি দেওয়া আছে, কারণ 175 উপরে 293। তো এইভাবে কিন্তু আমি একটা গ্রেড সিস্টেম কমপ্লিট করতে পারলাম। তো এইভাবে আজকের ক্লাসে আমি কি শিখলাম? প্রথমে শিখলাম ফাংশন বা ফর্মুলা কাকে বলে, এটা শিখলাম।
কিভাবে টাইপ করে সেটা শিখলাম, এবং কিছু কিছু বেসিক ফাংশন যেমন সাম আমরা শিখলাম, যেমন মিনিমাম, ম্যাক্সিমাম, এভারেজ, ওকে, র্যাঙ্ক শিখলাম এবং গ্রেড সিস্টেম শিখলাম। তো এই ক্লাসটা একবারে বেশি 2বার 3বার দেখো, বাড়িতে প্র্যাকটিস করো। এর প্রজেক্ট ফাইলটা আমি ডেসক্রিপশানে দিয়ে রাখবো, সেখান থেকে তোমরা ডাউনলোড করে নিতে পারবে। ওকে, তো ভালো করে প্র্যাকটিস করো।